মনে হয় মা আজকে তো মানে বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভাঙ্গারি আমারে পাগল বানাইছে। এই দেওয়ালটা একটু অন্যরকম চাই, তো যদি কিছু সাজেস্ট করতে পারো তো খুব ভালো লাগবে। তন্ময় যেই করছে এই ছিঁড়েই গেছে, আমি এতদিন পর্যন্ত ঠিকই করিনি, তো ভাবলাম স্টার্ট করা যাক। সেদিনে মাথা ঠুকিয়ে দিয়েছিস আমার। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সবে 7:45 আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে এখন বসে রয়েছি বিছানার ওপরে, কারণ আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো আজকে এপিসোড শ্যুট করার জন্য। এখনো পর্যন্ত আগের দিনের ভিডিও যেটা এডিট করে রেখেছি সেটা রেন্ডার করা হয়নি, সেটা আপলোডও করা হয়নি। আমার ভিডিও আসবে 11:30, আমি তার মধ্যে কিছুটা এপিসোড শ্যুট করে বাড়ি আসবো, এসে আবার ফের এটা আপলোড করে দিয়ে আবার বেরোবো। তো আজকে একটু অন্যভাবে শিডিউল সাজিয়েছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন রেডি তো হয়েই গেছি, জাস্ট বেরিয়ে পড়ো। ফাইনালি এখন বাড়ি এসে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি আর এখন টাইম দেখো হয়েছে 10:50 দেখাচ্ছে, এখনো পর্যন্ত 38 মিনিট বাকি আছে, কারণ এইচডি রেন্ডার হয়, এটার জন্য সময় লাগে। আর আজকে যেহেতু তাড়াতাড়ি এপিসোড শ্যুট করে আমি বাড়ি চলে এসেছি, জানোই তোমরা যে আমি 8টার সময় বেরিয়েছিলাম, তো মোটামুটি 10:30টার মধ্যে ঢুকে গিয়েছি। তো আমার তো কোটা হয়ে গিয়েছে কমপ্লিট, আজকে এপিসোড খুব ভালো গেছে। আর যেটা আমি একটা প্ল্যান করছি যে পিছনের যে ওয়ালটা যেখানে বসে আমি ম্যাক্সিমাম ভিডিওটা বানাই, তো পিছন দিকটা আমি কিছু ডেকোরেট করবো। তো তোমাদের কাছে যদি কিছু আইডিয়াস থাকে তো প্লিজ তোমরা আমার সাথে একটু শেয়ার করো ভাই। আমার এই দেওয়ালটা একটু অন্যরকম চাই, তো যদি কিছু সাজেস্ট করতে পারো তো খুব ভালো লাগবে। এখন কি করবো, আমি সকালবেলা যেহেতু না খেয়ে গেছিলাম, আগে খাবো তারপরে করবো। আজকে প্রচুর এডিট করে আছে, শনিবার থেকে আসতে চলেছে, শনিবারই বলবো। তো মা অ্যাকচুয়ালি বাইরের দিকে গিয়েছে বলে আমি এখন খাবার বিছানাতে নিয়েই বসে গিয়েছি। এখানে রয়েছে একটা ডিমের পোচ, বাটার টোস্ট, চিকেন স্টু, আর আমি এখানে দেখছি টিআরএস। অ্যাকচুয়ালি রণবীর এলাহাবাদীর ইন্টারভিউগুলো আমার ভীষণ ভালো লাগে, আর আমার রণবীর এলাহাবাদীর যত ইন্টারভিউ নিয়েছে তার মধ্যে সব থেকে বেশি পছন্দ হয়েছিল শাহিদ কাপুরের ইন্টারভিউটা, কারণ ওটা শাহিদ কাপুরের ইন্টারভিউটা জাস্ট ফ্যাব ছিল, মানে একটা বেশ পজিটিভ এনার্জি পাচ্ছিলাম। আর রণবীর এলাহাবাদী কেন ভালো লাগে, কারণ ওভার এক্সাইটেড মানুষ, অনেক কিছু নিজেই বকতে থাকে বেশি, তো উল্টো দিকের মানুষকে বলতেই কম দেয়। তো খুব ভালো যারা কাউন্টার করে, খুব কাম পোলাইটলি যারা কাউন্টার করে, তার মধ্যে একজন হচ্ছে শাহিদ কাপুর। আমার হেভি লেগেছিল ইন্টারভিউটাতে। এখন খাবো, এটা দেখবো, তারপরে বসবো এডিটে। আকাশটা শুধু দেখো আজকে, তারপরে শুনছি আজকে নাকি ঝড় বৃষ্টি হবে, আর এর মধ্যে আমি খাচ্ছি ট্যান্ডাড়া তাল শাঁস। গরমকালে আমার সব থেকে বেশি পছন্দের এটা। তো ছাদে এসেছি এখন আমি আর মা, হাওয়া দিচ্ছে একটা, আহা হেভি দিচ্ছে না হাওয়াটা? আশফল দেখাতে বলছে মা, তুমি দেখো। এখনো ছোট ছোট হয়েছে, এখনো বাকি আছে, অনেক বড় হবে এইগুলো। আশফলগুলো দেখো, দারুণ দারুণ টেস্ট। কিছুদিন পর দেখবে সব মশারি দিয়ে ঘেরা হবে, দেখতে আরো ভালো লাগবে। পুরো গাছগুলো মশারি দিয়ে ঘেরা। আর বাইপাস দেখেছি, সেই বাইপাস। তোমরা যারা আমার পুরোনো প্রোফাইলটা তারা তো জানি যে আমার একদম প্যারালাল বাইপাসের ওপরে বাড়ি, সামনে থেকে বাইপাস যায়, ওখান থেকে হুসুস করে ছাদ থেকে দাঁড়িয়ে বাইপাস দেখি, বেশ লাগে। আওয়াজ পাচ্ছ গাড়ির? ওই হচ্ছে বাইপাস। তো এখন তো স্নান খাওয়া হয়ে গেছে দুপুরবেলা। ভেরি গুড, নাইস, সাবাস। এই আমার হাতে ব্যথা রে। হাতে ব্যথা কি করে হয়েছে শুনবে? তার কাছে বলো, হাতে কি করে ব্যথা হয়েছে? এই ফোনেতে ধরে ধরে এটা ব্যথা, এটা দেয়ালে লেগে গেল। তাহলে একটা মানুষ কত ফোন ঘাঁটতে পারে শুধু একবার ভাবো, যার ফোন ধরে হাত ব্যথা হয়েছে, শুধু একবার ভাবো এটা, যে কত ফোন ঘাঁটে সারাদিনে। বারণ করি, শোনে না, কিন্তু যেটা করে সেটা হচ্ছে আমার ভিডিও দেখে না। তোমরা যে কমেন্টগুলো করো সেইগুলোই পড়তে থাকে বসে, আমার ভিডিও এমনি চলে, মানে ওটা দেখবার জিনিস নয় আর কি। তো এখন যেটা করবো, যে আমি তো তখন বলছিলাম যে এডিট করবো, তো এডিট আর করা হয়নি, অনেকটা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাক্টিং, রিলস এডিট, আহা এটা বেস্ট খেতে। বিকেলবেলা কি করবো আজকে? বাইরে হাতটা যেমন দিই। কিছু খাবে সন্ধ্যাবেলা? ওই দোকানে আনিস না, পদ্মপুর থেকে চাউমিন আনলে খাবো। আর নালে এগ রোল ওই দোকানে। কোন দোকানে? ওই পদ্মপুরটায়। আগের দিন যেখান থেকে খেয়েছি? না না না, এই মোড়ের মাথায় যেটা। বিকেলবেলা যদি তাহলে বাড়ি থাকি, এগ রোল ডেফিনেটলি হবে। থাকি, দীপানিতা ফোন করলে তো চলে যাবি। ছাদে একটা ছোট সুইমিং পুল বানিয়েছি, এটা সেইটা। তো এই যে সুইমিং পুলটা ভাবছি এখন একটু ড্রেন করে দিই, কারণ জমা জল মশা জন্মানোর কারণ। প্লিজ এটা বাড়িতে সবাই করো। নামাজের আওয়াজ আসছে পিছন থেকে, নামাজ পড়ছে, হেভি লাগে এই আওয়াজটা, আমার দারুণ লাগে। আমাদের বাড়ি থেকে চার্চের ঘন্টা পর্যন্ত শোনা যায়, নামাজের আওয়াজ শোনা যায়, মন্দিরের ঘন্টা শোনা যায়, সব শোনা যায়। আমি একদম স্পিরিচুয়ালি হাই প্লেসে থাকি। কি দেখো আকাশটা, উফ, সূর্য ডোবার পালা আসে, যদি আসুক বেশ, তো খুব সুন্দর।
বাঘু আসেনি এখনো পর্যন্ত, এটা কি খেয়াল করেছো? বাঘু পরে ও তার ভিডিও দেখে বুঝতে পারবে না, যদি বুঝতে পারতো তাহলে ভিডিও দেখে খুব অফেন্ডেড হয়ে যেত। আমাকে ডাকলি না। দেহের ভিতর আছে এখন পানি তোলার চাপ দেহের ভিতর আছে এখন পানি তোলার চাপ কল, সে কলে বাবাই আমার চাপ দিয়েছে, পানি গড়গড়াইয়া পড়তাছে, দয়াল আমায় ডাকতাছে, গড়গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয় খেপা, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভাঙ্গারি আমার পাগল বানাইছে। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভাঙ্গারি আমার পাগল বানাইছে। টেনকে হবে ডান, উত্তেজনা টান টান, সাবস্ক্রাইবাররা আমায় পাগল বানাইছে। ট্যাডাও ট্যাডাও ট্যাডাও। আমি অ্যাকচুয়ালি পাগল, তো আমাকে নতুন করে বানানোর কিছু নেই। তো বলো গানটা কেমন লাগলো? অ্যাকচুয়ালি গলা ধরে আছে, তাও ভালো একটা উঁচু রেঞ্জে গায়ে যদি গলাটা ছাড়ে। এবার জানি না, এটা ভুলও হতে পারে, বাট যেমনই হোক তোমরা তো অ্যাডজাস্ট করেই নেবে, কারণ বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভাঙ্গারি আমারে পাগল বানাইছে। সন্ধ্যেবেলা বাড়ি রয়েছি, তো আজকে আমি মাকে বললাম এই গ্লাসে করে একটু চা দিতে, একটু বেশ শর্ট পড়ে গেছে ওপরে দেখতে পাচ্ছ। আর সঙ্গে রয়েছে প্রজাপতি বিস্কুট, এটা আমাদের ব্যবসার জিনিস। এখন এটা খাবো, তারপরে বাইরে বেরোবো। তো এখন আমি মোটামুটি হয়ে গিয়েছি রেডি। যেটা কথা ছিল যে আমি বেরোবো, আমি আর মা বেরিয়ে এগরোল ফেগরোল খাবো। তো মা বললো যে দরকার নেই, মায়েরও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। বললাম ঠিক আছে তাহলে। এবার আমার কাছে বসে থাকা মানে জীবনে মৃত্যুর সমান, মানে বসে থেকো না ভাই, যতটুকু আছি যতক্ষণ আছি কিছু না কিছু করতে থাকো। অ্যান্ড এখন আমি যেটা করছি সেটা হচ্ছে তার কিনতে যাচ্ছি। এবার কিসের তার সেটা আমি দেখাচ্ছি। আমি অনেক আগে দেখিয়ে নিই, তারপরে বলছি থামো। আর রাত্রে মোস্ট প্রবাবলি আজকে বিরিয়ানি খাবো, একটু ইচ্ছা হচ্ছে, তো বিরিয়ানিও কিনবো আর তারও কিনবো। কি তার দেখো, এই যে দেখতেই পাচ্ছ পুরো ধুলো পড়ে গেছে। এটা মাধ্যমিকে পাস করার পরে দিদা কিনে দিয়েছিল, তো একটা স্ট্রিং তো নেই, ছিঁড়েই গেছে। আমি এতদিন পর্যন্ত ঠিকই করিনি, তো ভাবলাম স্টার্ট করা যাক। তো স্কুলের আমার সেই সময়কার যত বন্ধু ছিল সবার প্রোফাইল পিকচারে আমার গিটার নিয়ে তোলা ছবি ছিল। এক্সেপশনাল ছিলাম আমি জীবনে আমার গিটার নিয়ে ছবি টবি কোথাও পোস্ট করিনি, তো অনেক আগে গিটার বাজানো ছেড়ে দিয়েছিলাম, ভাবলাম আবার শুরু করি। মোস্ট প্রবলি ভোটের জন্য বাড়িপুরে সব দোকান 7 তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। তো যেটা ভাবলাম যে আজকে গিটারের তারটা কিনবো, সেটাই নেওয়া হলো না। তো এখন আমি ভাবছি যে যাই সোজা বিরিয়ানি নিই অ্যান্ড বাড়ি যাই, কারণ খারাপ লাগছে যে আমি ভেবেছিলাম গিটারটা ঠিক করবো, অ্যান্ড হাত তো পুরো বসে গেছে। একটু ফ্লুয়েন্ট না হওয়া পর্যন্ত তোমরা গান শুনতে পছন্দ করছো, তো কেন না ঠিকঠাকভাবে শোনাই, কপাল। বাট আমি জানো তো আমি লড়ি ভাই, আমি কাল সকালেই কিনেই ছাড়বো। আমি কপাল ভালো, বিরিয়ানি দোকান ফাইনালি খোলা পেয়ে গিয়েছে। আমি অর্ডার করেছি একটা চিকেন বিরিয়ানি অ্যান্ড দ্য ফ্রেশ অ্যারোমা। একটাই। তোমাদের বিরিয়ানিটা অ্যাকচুয়ালি খুব ভালো। আমি যখন আগে নিয়ে গেছিলাম তখন চ্যানেলে খুব একটা সাবস্ক্রাইবার ছিল না। অ্যাকচুয়ালি মা আজকে বলেছিল যে মা একটু মিষ্টিও খাবে, তো আমি তখন বেশ ধমকেই বলেছিলাম মিষ্টি কি, হ্যাঁ মিষ্টি খেতে হবে, অন্য কিছু খাবে তো বলো। ভাই ঠিক আছে ছাড়, তাহলে বাদ দে। এবার বেটা মন খারাপ করে যদি থাকে সেটাও একটা ব্যাপার, আর মা হাসলে আমারও বেশ হাসি থাকে মনে। তো এখন যাবো মিষ্টি নেবো, তারপরে বাড়ি যাবো। ভেবেছিলাম কামধেনু থেকে নেবো, কামধেনুই বন্ধ, এখন যাচ্ছি ওম চুরিচ্ছে। তো ফাইনালি এখন বিরিয়ানি আর সন্দেশ নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। আর আমার মনে হয় মা আজকে তো মানে মায়ের পায়ের তলার মাটি সরে যাবে যে হ্যাঁ তুই বিরিয়ানি খাচ্ছিস আর সঙ্গে থামস আপ নেই, কোনো কোল্ড ড্রিঙ্ক নেই। বাট আমি কেসে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। আমি এডিট করছি যখনই আমার কাশি পাচ্ছে। আমি কালকে ভাবছি একবার ডাক্তার দেখিয়ে নেবো, খুব কষ্ট পাচ্ছি, বুকটাও ব্যথা করছে। তো এখন যাই বাড়ির দিকে আর খাই। তো ফাইনালি বাড়ির কাছে চলে এসে, চুলটা কেন এরকম হয়ে আছে দাঁড়াও, চুল না ঠিক করা পর্যন্ত কেউ যাবে না, চুলটাকে সেট করি 1 মিনিট। এই যে ইয়েস এইবার লাগছে হ্যান্ডসাম নাকি? আর জেকে সেই লাগছে চুলটা। আমার চুলটা সেট হতে চায় না, মানে আমি একটা হেয়ার ড্রায়ার কিনবো ভাবছি। বাট যাই হোক, আজকে তো গিটারের তারটা কেনা হলো না। বাট আমি পজিটিভ মানুষ ভাই। अभी तो नापिया बस एक मुट्ठी जमीन सामने पूरा आसमान अभी बाकी है। व्हाट साड़ी ब्रादार কালকে ঠিক কিনে নাও। আমার বাড়ির রাস্তাটা দেখছো? একটা জিনিস কি তুমি জানো আমি কি করেছি আজকে? সেটা হচ্ছে যে আমি বিরিয়ানি কিনেছি কিন্তু কোল্ড ড্রিঙ্ক কিনিনি। বুঝতে পারছো ব্যাপারটা? বাহ সুমতি হয়ে যেতে পারে। সুমতি হয়নি, গলাটা খুবই খারাপ অবস্থায় রয়েছে। তবে তাহলে একটা নিয়ে আয়। না রে, টমেটো খেলে কমে যাবে। টমেটো সেজে বসে আছে। ও খেলে কমে যাবে, যা। ও লাল টমেটো वाली तेरा नाम तो बता। কি জন্য এটা আনো কোল্ড ড্রিঙ্কস চাটিস না ফালতু, চুপ কর। টমেটো পিচকে দেবো এরকম করে একদম। টমেটো কোথাকার? আমি কি করে কমেন্ট করছে যা, একটা নাম ভুলে গেলাম রে, ভালো ওই নাম আছে। কি নাম বলো যা যা। কত আর মনে করি, এই তন্ময়
হ্যাঁ কি? তন্ময় পাল নাকি? আচ্ছা তন্ময়, চলো তন্ময়কে কি বলতে চাও তুমি বলো, তন্ময়কে একটা শাউট আউট। হ্যাঁ, তন্ময়কে একটা শাউট আউট যাক কি একটু বল? ভালো লাগছে, পাশে আছে, এই যে বিয়ে করছে, এটাই ভালো লাগছে। ইয়ে করছে মানে ওই তন্ময় যেই করছে। তোমাদেরকে তো বলছিলামই যে আমার কাশিটা হচ্ছে এবং হঠাৎ করে দেখলাম কাশিটা প্রচন্ড বেড়েছে আর এখন যথেষ্ট রাত হয়েছে। আর বলছিলাম না ভোটের জন্য দোকান বন্ধ, না না মা বললে যে আজকে বৃহস্পতিবার বলে দোকান বন্ধ, আর বাড়িপুরে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে, এটা ফ্যাক্ট। তো নাকও আটকাচ্ছে, কাশি হচ্ছে, তো ভাবলাম রাত্রেবেলা যদি ঘুম না হয় তো খুব খারাপ লাগবে। তো কষ্টের সময় কেউই পাশে থাকে না, সবাই বলে ফটো। আমি পাশে আছি। আচ্ছা কষ্টের সময় মা ছাড়া কেউ পাশে থাকে না, সবাই বলে ফটো। ইমার্জেন্সিতে একজনই থাকে, আমার প্রিয় টোটো। তো এখন টোটো নিয়ে আমি এখন যাব কোথায়, ওষুধ কিনতে। কোথায় আবার, আমি বেশি কথাই বলতে পারছি না, দম ভারী হয়ে যাচ্ছে। এবার দেখাবো আমি রাইড। মা শুধু নেমে বলবে যে আজকে কেমন চালালাম আমি। দাঁড়াও, সেদিনে মাথা ঠুকে দিয়েছিস আমার। ভালো ওষুধ দোকান খোলা পেয়েছি আর নিয়েও নিয়েছি। এই যে ওষুধ 193 টাকা ডিসকাউন্ট দিয়ে। যারা বারুইপুরে থাকো তাদের জন্য বলছি, রাত বিতে যখনই এমার্জেন্সি হবে না, এই কলকাতা তাজ হোটেল বলে যেটা রয়েছে, মানে নজরুল সরণির গলির ঠিক অপোজিট সাইডে এই ওষুধের দোকানটা সবসময় খোলা থাকবে। এখান থেকে নিয়েও ডিসকাউন্টও দেয়, ভালো ফেসিলিটিস পাবে তুমি, কারণ সব রকম ওষুধ এরা হোলসেল বেচে আর কি, এদের কাছে সব ওষুধ পাওয়া যায়। তাজ হোটেল, নজরুল সরণির গলি, রাস্তায় দেখবে কালো কুকুর দাঁড়িয়ে আছে, আর এইখানে হচ্ছে ওষুধ দোকান। তো ফাইনালি এখন এসে বসলাম বাড়ির বিছানায়, আর এর থেকে বেশি শান্তি স্বর্গেও নেই মনে হয়। বাড়ির বিছানার একটা আলাদা কমফর্ট জোন আছে ভাই, আহা হা হা হা। আর আমি বাড়ির বিছানায় বসে এইটাকে তো বাপ্পা গণপতি বাপ্পা মৌরিয়া, এই গলাটা কি জানো, গণপতি বাপ্পা মৌরিয়া। আমরা কারা চিনতে পারলে বলো গলাটা, আমারই গলা, ঠান্ডা লেগে আছে তো এইরকম মাঝে মাঝে সমস্যা হয়। তো এটা এবার আমি দেবো কয়েকজনকে শাউট আউট। আজকে খুব বেশি লোকজন তো শাউট আউট চাওনি ভাই, তো আজকে অল্প কয়েকজনই রয়েছে যাদেরকে শাউট আউট দেবো অ্যান্ড ভিডিও এন্ড করবো। আমার কাছ থেকে আজকে যে ভাই প্রথম শাউট আউট পেতে চলেছে সেটা হচ্ছে সুমন বিশ্বাস। ভাই তুমি আমাকে যেভাবে সাপোর্ট করছো, প্লিজ এইভাবে করতে থাকো, অনেক ভালোবাসা তোমার জন্য ভাই, পিস, শান্তিতে থেকো জীবন। এরপরে রয়েছে বালুচল সরকার, আমাকে বলেছে যে দাদা আমার নামটা নিও, না হলে আনসাবস্ক্রাইব করে দেবো। বাহ, থ্রেট, থ্রেট, বাহ দাদা বলছো, থ্রেটও মারছো, এইভাবে সাবস্ক্রাইব, এইভাবে শাউট আউট দেবে, এটা একটা কথা হলো। বাট যাই হোক, থ্রেট মেরেছো, আমি ভয় পেয়ে গেছি ভাই, তো আমার ভীতু বোন থেকে তোমার জন্য প্লিজ আমাকে ছেড়ে যাও না। অনেক ভালোবাসা তোমাকে। এইসব বদমাইশি করা না করতে থাকো, আমিও ভীষণ ছিলাম, বদমাইশ ছিলাম, এখন দেখেছো আমি কত ভদ্র, আমার মুখ দেখলে বোঝা যায়, দেখো বেচারা একদম। এরপরে কমেন্ট করেছে আমার একটা ভাই, তার নাম রত্নদীপ রায়। সে বলেছে কিপ গোয়িং দাদা, ছোট্ট করে একটা শাউট আউট দিও। ছোট্ট করে দিই, রত্নদীপ অনেক ভালোবাসা তোমাকে, আর এইভাবেই সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। এরপরে কমেন্ট করেছে পূর্ব বর্ধমান থেকে আমার এক ভাই, যার নাম হচ্ছে অঙ্কুশ বিশ্বাস। বর্ধমান অঙ্কুশ নয় না, তো যাই হোক একটু মজা করছি ভাই, মজা তো করতেই পারি। দাদা হই, দাদা যেখানে বলছো দাদা ভাই, মজা তো চলেই। তো ভালো থেকো ভাই, এইভাবেই সাপোর্ট করতে থেকো, মাইলস টুকু একসাথে যাব, অনেক দূর যাব, তো স্টে ফর দ্যাট। তো এখনো পর্যন্ত বেজে গেছে মোটামুটি 11:10। তো আমি সকাল থেকে যাদেরকে শাউট আউটের নামগুলো লিস্টেড করে রেখেছিলাম আলাদা করে, আমি তাদেরকে শাউট আউট দিয়ে দিলাম। আর প্লিজ আজকে যাদের নাম আমি নিতে পারছি না, দেখো রোজ রোজ ভিডিও যদি খুব বড় হয়ে যায় না, নতুন যারা আমার ভিউয়ার্স আসছে তাদের দেখতে খুব প্রবলেম হচ্ছে না, তারা আমাকে বলছে সেটা। তো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি সবার নাম শাউট আউট দেবো, কিন্তু প্রত্যেক দিনের ভিডিওতে আমি কিছু কিছু করে দিতে থাকবো। তো আশা করছি তোমরা সেটা আন্ডারস্ট্যান্ড করে যাবে, কারণ দাদা বলো, ভাই বলি তোমাদেরকে, বোন দাদা ভাই সম্পর্ক তোমরা তো অ্যাডজাস্ট করবেই ভাই আমার সাথে, এটুকু তো করবে আমার ভালো চাও বলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি। এবার ভীষণ জোরে খিদে পেয়েছে, আর শাউট আউট না দেওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে বিরিয়ানির জন্য আমার জিভে জল এসে যাচ্ছে। তো হ্যাঁ, ওষুধটাও খেতাম। সিরিয়াস কথা কেন বলো, আমি তো বলছি যে বিরিয়ানির জন্য আমার জিভে জল আছে, তার জন্য আমি মানে বুঝে যাও, তোমাদের মতো করে বুঝে যাও। তো ব্যাপারটা হচ্ছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও গুরু। আর ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর ডেফিনেটলি শান্তিতে থাকো, পজিটিভ থাকো, অ্যান্ড বাই।